আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। ছোট ছোট সুইট বল মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা আমরা জর্দাভাতের জন্য কিনে খাই বা বাসায় তৈরি করি। তাই আজকে কিভাবে সহজভাবে বাসায় তৈরি করতে পারবেন এই মিষ্টিটা, কতটা রসে টইটুম্বুর ছিল দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন সহজভাবে রেসিপিটা আজকে শেয়ার করি। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর এখানে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, আর হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। আর এখানে যদি অর্ধেক উপকরণ নেন তাহলে সেক্ষেত্রে হাফ কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ময়দা আর 1/4 টিস্পুন বেকিং পাউডার দিলেই হবে। এবার উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ঘিটা ভালো মতো গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, আর একটা ডো তৈরি করে নেব। এখানে আমার ডিম পুরোটাই লেগেছে, আমি সম্পূর্ণটাই দিয়েছি। যদি এখানে কম বেশি লাগতে পারে কোনো সমস্যা নেই, যদি কম হয় তাহলে এখানে আরেকটা ডিম ফেটিয়ে ইউজ করলে হবে। আর ডোটা ঠিক স্টিকি ভাব হতে হবে, হাতে লেগে লেগে আসবে, এরকম অবস্থায় ডোটা পারফেক্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কিভাবে হাতের সাথে লেগে আছে। এই পর্যায়ে আমার ডোটা পারফেক্ট হয়েছে। আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার হাতে আমি সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, আর একটা একটা করে মিষ্টি বানিয়ে নেব। এভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নেব আমি সবগুলো। দেখা যাচ্ছে কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে, গায়ে কোনো ফাটল নেই। এভাবে করে আমি আরেকটাও করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। মিষ্টিটা আমি তালুর মাঝখানে দিয়ে গোল করে নিচ্ছি, দেখে বুঝে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার চুলাতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা একদম হালকা কুসুম গরম অবস্থায় থাকতে হবে, বেশি হিট হওয়া যাবে না। বেশি হিট হলে এগুলো উপর থেকে কুক হয়ে যাবে, ভেতর থেকে কুক হবে না। এভাবে একটু পরে আমি হাতলটা ধরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। অল্প কিছুক্ষণ পর পরে কাজটা করতে হবে। দেখলেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। আর আমি এখান থেকে 3টা কালার করে মিষ্টি ভেজে নেব। এজন্য আমি কিছুক্ষণ পর পরে মিষ্টি নাড়াচাড়া করে তুলে নেব। এভাবে করে আমি 3টা কালারের মিষ্টি এক এক করে ভেজে নেব। দেখতেই পারছেন মিষ্টিগুলো কতটা কালারফুল চলে এসছে। এবার এই পর্যায়ে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিলাম, দেখেই বুঝে নিতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিলাম। এবার মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইতে 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। এবার এখানে 1.5 কাপ পানি দিয়ে দেবো। দিয়ে আমি শিরাটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার বলকটা উঠে গেছে। এবার এর মধ্যে যে মিষ্টিটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার উপর থেকে আমি একটু গোলাপ জল ছিটিয়ে দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দেবো। এভাবে করে মোট আমি 20 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখতেই পারছেন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে, শিরাটাও চুষে নিয়েছে, দেখতে কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এভাবে করে নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো 5-6 ঘন্টার জন্য। এভাবে ঢেকে রেখে দিতে হবে। আপনারা চাইলে রাতে বানিয়ে ওভারনাইটও এটা ঢেকে রেখে দিতে পারেন। এবার মিষ্টিগুলো আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, রসে টইটম্বর আসছে ঈদে। অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটি ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।